হ্যালো এভরিওয়ান, জাভা প্রোগ্রামিং টিউটোরিয়ালের এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি এমডি আরাফাত। সো ভিডিওর শুরুতে বলে নিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, শুধুমাত্র জাভা প্রোগ্রামিং নয়, যে কোনো ধরনের প্রোগ্রামিংয়ের জন্যই, হুইচ ইজ হোয়াট কন্ডিশনাল স্টেটমেন্ট। গত পর্বে আমরা আমাদের কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে একটা টাইপ ছিল কন্ডিশনাল স্টেটমেন্ট। সো আজকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টস নিয়ে আলোচনা করব। সো এই কন্ডিশনাল স্টেটমেন্টসের মধ্যে আমরা আজকে ইফ স্টেটমেন্ট এবং ইফ ইলস স্টেটমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং একটা প্র্যাকটিক্যাল প্রোগ্রাম করার চেষ্টা করব। সো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। সো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সর্বপ্রথম আমরা ইফ স্টেটমেন্ট কেন ব্যবহার করে থাকি, বা ইলস ইফ আমরা কেন ব্যবহার করে থাকি। সো ইফ কিংবা ইফ ইলস স্টেটমেন্টগুলো আমরা সাধারণত কোনো কন্ডিশন সেট করার জন্য ইউজ করে থাকি। অর্থাৎ যখন আপনি কোনো কন্ডিশনাল কোনো প্রবলেম সলভ করবেন তখন আমাদেরকে এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ব্যবহার করতে হবে। সো এই ইফ স্টেটমেন্ট আমরা যারা ইতিপূর্বে সি কিংবা সি প্লাস প্লাস প্রোগ্রামিং করে এসেছি আমরা সবাই এর বেসিক স্ট্রাকচারটা জানি, কিংবা যদি না জেনে থাকি তাহলে এই ইফ স্টেটমেন্টের বেসিক যে স্ট্রাকচার আছে সেটা হলো, প্রথমে ইফ যে কিওয়ার্ডটা লেখার পর দেন ব্র্যাকেটের মধ্যে আমার কন্ডিশনটা লিখতে হবে। অর্থাৎ আমি যেই প্রবলেম সলভ করার জন্য প্রোগ্রামটা করছি সেই প্রবলেমের যে কন্ডিশন আছে সেটা আমাকে এখানে বলে দিতে হবে ইফের মধ্যে ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। দেন আমার সেকেন্ড ব্রেসেস দিয়ে আমার প্রোগ্রাম স্টার্ট হবে এবং সেকেন্ড ব্রেসের মধ্যে আমার যে স্টেটমেন্টটা, অর্থাৎ আমার এই কন্ডিশনটা ট্রু যদি হয় তাহলে আমার কি হবে সেই স্টেটমেন্টটা আমরা এরপরে দিয়ে দিব সেকেন্ড ব্রেসেসের মধ্যে, ঠিক আছে। দেন সেকেন্ড ব্রেসেস ক্লোজ। সো এটাই হচ্ছে ইফ স্টেটমেন্টের বেসিক সিনট্যাক্স। এবং যদি আমরা ইফ ইলসের কথা চিন্তা করি তাহলে ঠিক সেমভাবে ইফের মধ্যে আমার যতটুকু আছে ঠিক সেম ততটুকু থাকবে। অর্থাৎ ইফের মধ্যে আমার কন্ডিশন থাকবে, দেন আমার সেকেন্ড বেসিসের মধ্যে স্টেটমেন্টটা থাকবে। এখন ইলসটা আমার কখন দরকার হয়, যখন আমার কন্ডিশনটা মিথ্যা হবে। অর্থাৎ আমি যে কন্ডিশনটা দিলাম সেটা যদি মিথ্যা হয় সেটা বোঝানোর জন্য আমরা ইলস ব্যবহার করে থাকি, ঠিক আছে। সো যদি কন্ডিশনটা ট্রু হয় তখন আমাদের ইফের মধ্যে যে যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট হবে। যদি আমার কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে সে ইফের মধ্যে না গিয়ে, অর্থাৎ ইফের স্টেটমেন্টটা এক্সিকিউট না করে কি করবে, ইলসের স্টেটমেন্টটাকে সে এক্সিকিউট করবে। সো ইলসের ক্ষেত্রে ইলস, দেন সেকেন্ড বেসিসের মধ্যে আমার স্টেটমেন্টটা ক্লিয়ার। সো ইলস আমরা ইউজ করব কখন, যখন আমাদের কন্ডিশনটা ফলস হবে। অর্থাৎ প্রতিটা জিনিসেরই আপনার সত্য মিথ্যা দুটাই হতে পারে। সো এই ধরনের সিচুয়েশনে যখন সত্য হবে তখন আমার ইফ এর মধ্যে যে স্টেটমেন্টটা আছে সেটা এক্সিকিউট হবে, আর যখন কন্ডিশনটা মিথ্যা হবে তখন আমার ইলসের মধ্যে যে স্টেটমেন্টটা আছে সেটা আমার এক্সিকিউট হবে। আশা করি ইফ এবং ইফ ইলসের যে কনসেপ্টটা এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। সো আমরা এখন একটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম করে এই ইফ এবং ইফ ইলস স্টেটমেন্টটা বোঝার চেষ্টা করব। সো চলেন সর্বপ্রথম আমরা অড ইভেন নাম্বার চুজ করব। অর্থাৎ আমি র্যান্ডমলি একটা নাম্বার দিব, সেই নাম্বারটা অড নাম্বার নাকি ইভেন নাম্বার সেটা আমাকে বলে দিবে। সো এটার জন্য আমার প্রধানত যেই কনসেপ্ট, অর্থাৎ যে লজিকটা আমাকে সেট করতে হবে সেটা কি আপনারা একটু চিন্তা করেন। ধরেন আমার একটা উদাহরণ আছে, ধরেন আমার 10 একটা সংখ্যা আছে, সেটাকে আমি 2 দ্বারা ভাগ করব, ঠিক আছে। সো যে কোনো সংখ্যা ইভেন নাকি অড সেটা বোঝার জন্য আমাকে 2 দ্বারা ওই সংখ্যাটাকে ভাগ করতে হবে। যদি সংখ্যাটা 10 হয় তাহলে আমি 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 5 দুগুণে 10 আমার হয়ে গেল। দেন আমার ভাগশেষ 0, ঠিক আছে। সো এখানে আমার 5 যেটা আছে সেটা হচ্ছে আমার কোয়েশেন্ট, 5 যেটা সেটা হচ্ছে আমার কোয়েশেন্ট, এবং 0 যেটা আছে সেটা হচ্ছে আমার রিমাইন্ডার, ঠিক আছে। অর্থাৎ ভাগফল যেটা আছে আমার সেটা কোয়েশেন্ট কিংবা ভাগফল, আর যেটা আমার ভাগশেষ সেটা ভাগশেষ অথবা রিমাইন্ডার, মনে থাকবে। সো প্রোগ্রামিংয়ে আমরা যখন কোয়েশেন্ট বের করব তখন আমাদের লজিকটা হবে এমন যে কোয়েশেন্ট ইকুয়াল আমরা যেই আমাদের নাম্বার যেটা থাকবে সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা আমাদের যে কোয়েশেন্ট যেটা থাকবে সেটা আমরা পেয়ে যাব। সো লজিকটা হবে আমার যে নাম্বার থাকবে আমাদের সে নাম্বার ডিভাইডেড বাই 2। ওকে, নাম্বারটা এটা যে কোনো নাম্বার হতে পারে কিন্তু সেটা অলওয়েজ ভাগ হবে 2 দ্বারা, ক্লিয়ার।
কোয়েশ্চেন বের করার সময়। আর যখন আমরা রিমাইন্ডার বের করতে যাব অর্থাৎ যখন আমরা ভাগশেষ বের করতে যাব তখন আমাদের লজিকটা হবে 10 মডুলাস 2 ইকুয়াল 0, অর্থাৎ 10 মডুলাস 2 ইকুয়াল যদি 0 হয় তাহলে আমার সেটা ইভেন নাম্বার, আর যদি 0 না হয় তাহলে সেটা আমার হবে অড নাম্বার। আশা করি আপনারা লজিকটা বুঝে গেছেন, ঠিক আছে। সো চলেন এখন আমরা প্র্যাকটিক্যালি আমরা এই প্রোগ্রামটা করে আসব। সিম্পলি আমি আমার নেটবিনসটা ওপেন করে রাখলাম। এখন আমি জাস্ট এখান থেকে একটা নিউ প্রজেক্ট ওপেন করে নিই। চাইলে এটা ক্লাস থেকেও করা যায়, আমি এখানে করে দিচ্ছি, পরবর্তীতে আমরা ক্লাস দিয়ে করব। আচ্ছা, ধরেন আমি একটা জাভা প্রজেক্ট করছি আগের মতো, এগুলো আমরা কিছুগুলো আমরা আমি একটা জাস্ট প্রজেক্টের নাম দিলাম, যেহেতু আমি ইভেন অড নিয়ে কাজ করব সেহেতু আমি দিলাম ইভেন অড, ক্লিয়ার। দিলাম ক্লাস, আমার একটা প্রজেক্টের নাম দিলাম, দেন ফিনিশড। ওকে, আমার এখন ইভেন্ট অড ডট জাভা নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে, আমরা এটার মধ্যে কাজ করব। সো আমি কমেন্টগুলো সিম্পলি এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, এগুলো আমার লাগবে না, সো আমরা কমেন্টগুলো জাস্ট ডিলিট করে দিলাম। ওকে ফাইন, এখন আমার অলরেডি একটা ক্লাস ইভেন অড নামে একটা ক্লাস তৈরি করা আছে, দ্যাট মিন্স আমার ক্লাস তৈরি করতে হবে না। তারপর আমার মেইন ফাংশনটাও তৈরি করা আছে। ওকে, এখন আমরা সর্বপ্রথম আমরা একটা নিজে একটা ইনপুট সেট করে দিব, দেন সেটা থেকে কিভাবে আমার রেজাল্টটা ইভেন নাকি অড সেটা দেখার চেষ্টা করব, এবং পরবর্তীতে আমরা ইউজার ইনপুট নিয়ে, অর্থাৎ ইউজার তার পছন্দ মতো একটা ইনপুট দিবে এবং সেটা কি ইভেন নাম্বার নাকি অড নাম্বার সেটা কিভাবে বের করব সেটা দেখব। তো চলেন আমরা প্রথমে ম্যানুয়ালি ব্যাপারটা করে নিই। তো সর্বপ্রথম আমি কি করলাম, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নাম নামে, একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নাম নামে, ঠিক আছে। এবং নামের মধ্যে আমি একটা ভ্যালু অ্যাসাইন করে দিলাম প্রথমত 10। ওকে, একটা ভেরিয়েবল ডিক্লারেশন আমার শেষ এখানে। এরপর আমি যেটা করব, আমি একটা কন্ডিশন সেট করব। সো আমরা কন্ডিশনটা একটু আগে বলছি। আচ্ছা, কন্ডিশন সেট করার আগে আমরা একটা জিনিস দেখি যে আমরা এখানে আসলে কি প্রিন্ট করব। আমরা একটা নাম্বারকে অড নাকি ইভেন সেটা আমরা প্রিন্ট করব। সো সর্বপ্রথম যদি আমি ব্যাপারটা এভাবে লিখে ফেলি তাহলে আপনার জন্য বিষয়টা আরও সহজ হয়ে যাবে। ধরেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, দেন আমাদের কোটেশনের মধ্যে আমি প্রথমে দিলাম দিস ইজ আ ইভেন নাম্বার। ওকে, এবং এটাকে আমি সেমভাবে আবার কপি করে নিলাম, দেন আমি রাখলাম দিস ইজ এ অড নাম্বার, দিস ইজ আ অড নাম্বার। ওকে, সো আমার মূলত এই দুইটা জিনিস আমাকে প্রিন্ট করবে। এই নাম্বারটা কোন ধরনের নাম্বার সেটার উপর বেস করে, যদি ইভেন নাম্বার হয় তাহলে আমাকে প্রিন্ট করবে যে দিস ইজ আ ইভেন নাম্বার, আর যদি সেটা অড নাম্বার হয় তাহলে দিস ইজ আ অড নাম্বার। ওকে ফাইন, এখন আমি এর মধ্যে আমার লজিকটাকে ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। সো আমরা সর্বপ্রথম কি জানি, আমরা সর্বপ্রথম লিখতে হবে ইফ, এবং ইফের মধ্যে আমরা কি করব, কন্ডিশনটা দিব। সো আমরা যেহেতু ইভেন কিংবা অড নাম্বার বের করতে চাইবো, সো সেক্ষেত্রে আমাদেরকে কন্ডিশনটা কি দিতে হবে, কন্ডিশনটা দিতে হবে যে আমার নাম্বার যেটা থাকবে সেটা 2 দ্বারা ভাগ হওয়ার পর যদি ভাগশেষ আমার 0 হয় তাহলে কি হবে, সেটা একটা ইভেন নাম্বার অথবা অড নাম্বার। ক্লিয়ার, লজিকটা বুঝছেন? সো লজিকটা বোঝা আগে খুবই ইম্পর্টেন্ট, কেননা এই লজিকটা না বুঝলে আপনি লিখবেন কিভাবে। সো সর্বপ্রথম আমি আবার বলছি, আমার নাম্বার যেটা থাকবে সেটা যদি 2 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ আমার 0 হয় তাহলে আমার সেটা একটা ইভেন নাম্বার, অথবা যদি ভাগ করার পর যদি ভাগশেষ 0 না হয় সেক্ষেত্রে সেটা অড নাম্বার। ক্লিয়ার? সো আমার এখানে নাম্বারটা আমি কিসের মধ্যে রাখছি, অর্থাৎ 10টাকে আমি কিসের মধ্যে রাখছি, নামের মধ্যে। ক্লিয়ার? নাম, ওই যে ভেরিয়েবল আমি যেটা রাখছি নাম, এই নামের মধ্যে। সো আমি এখন এখানে কি করছি, নাম, যদি এই নামের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ আমার কি হয়, 0 হয়, যদি আমার ভাগশেষ 0 হয় তাহলে কি হবে, তাহলে তুমি আমাকে প্রিন্ট করো যে দিস ইজ আ ইভেন নাম্বার। ক্লিয়ার? দিস ইজ আ ইভেন নাম্বার। আচ্ছা, তাহলে এখন যদি যদি আমার এই কন্ডিশনটা মিথ্যা হয়, যদি 2 দ্বারা ভাগ করার পর যদি 0 না আসে তাহলে কি হবে, তাহলে আমার হবে ইলস। ইলস যদি যদি আমার না হয় সেক্ষেত্রে আমার প্রিন্ট করবে দিস ইজ আ অড নাম্বার। ক্লিয়ার?
সো আমাদের এখানে একটা ব্রেসেস কম পড়ছে, সেজন্য সে একটা ইরর শো করছে। এখন ইররটা চলে গেছে। ওকে, এই ব্রেসেসটা হচ্ছে ক্লাসের, এটা হচ্ছে আমার মেথডের, এবং আমার ইফেরটা এখানে, ইলসেরটা এখানে। ক্লিয়ার? সো এখন আমরা দেখব যে আমরা রান করে দেখব এই কোডটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। চলেন। ওকে, এখন দেখেন সে আমাকে বলছে দিস ইজ আ ইভেন নাম্বার। সো এই 10 আমরা সবাই জানি 10 একটা জোড় সংখ্যা, সেজন্য সে আমাকে বলছে দিস ইজ আ ইভেন নাম্বার, অর্থাৎ আমার ইফের মধ্যে যে কন্ডিশনটা ছিল সেটা আমার এক্সিকিউট হয়েছে, যে স্টেটমেন্টটা ছিল সেটা আমার এক্সিকিউট হয়েছে। কেন হয়েছে? কারণ হচ্ছে যে আমার এই কন্ডিশনটা এখানে ট্রু। এই কন্ডিশনটা ট্রু হওয়ার কারণে আমার ইফের মধ্যে যে স্টেটমেন্টটা ছিল সেটা আমার এক্সিকিউট হয়েছে, ইলসের মধ্যে আর যায় নাই, আর যাবে না। কেন যাবে না? যখন আমার ট্রু হবে তখন আমার ইলসের আর কাজই নাই, কিন্তু যদি এটা ফলস হয় তখন আমার ইলসটা কাজ করবে। যেমন ধরেন আমরা যদি এখানে 10-এর পরিবর্তে এটাকে যদি আমরা 11 করে দিয়ে দিই, 11 করে দিলে তারপর যদি আমি রান করি, তাহলে কি হচ্ছে? সে আমাকে বলছে দিস ইজ আ অড নাম্বার, অর্থাৎ এটা একটা বিজোড় সংখ্যা। আশা করি ইফ এবং ইলসের যে কাজটা আছে সেটা আপনারা বুঝে গেছেন। সো নেক্সটে আমরা ইফ ইলস নিয়ে আরও অনেকগুলো প্রোগ্রাম করব, তাহলে আমাদের ইফ ইলসের যেই কনসেপ্ট আছে সেটা আরও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এখন দেখব যে এই সেম জিনিসটাকে আমরা ম্যানুয়ালি নাম্বার না দিয়ে কিবোর্ড থেকে ইনপুট দিয়ে কিভাবে আমরা সেটা অড না ইভেন নাম্বার চেক করতে পারি। সো চলেন, এটার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমি এই মেইন ফাংশনের মধ্যে, অর্থাৎ যেখানে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম তার আগেই আমাদের একটা ফাংশন ইনপুট নেওয়ার জন্য আমাদের একটা ফাংশন আছে। সো ওই ফাংশনটাকে আমাদের লিখতে হবে। সেই ফাংশনটার নাম কি? সেই ফাংশনটার নাম হচ্ছে স্ক্যানার। ঠিক আছে? আমরা যখন ইনপুট নেব তখন আমাদেরকে স্ক্যানার ফাংশনটা ইউজ করতে হবে, এবং যেহেতু আমি একটা ইনপুট নেওয়ার জন্য ইউজ করতেছি সেই জন্য আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ইনপুট, এবং সেটা সমান আমি রাখলাম আমার নিউ, আমি যে স্ক্যানারটা নিলাম সেটা। ঠিক আছে? দেন এই স্ক্যানারের মধ্যে, এই স্ক্যানার ফাংশনের মধ্যে আমি কি করব, আমি যেহেতু এটাকে ইনপুট অ্যাজ এ ইনপুট হিসেবে নিচ্ছি, সো অর্থাৎ কিবোর্ড থেকে আমরা যেহেতু ইনপুট নিব সেজন্য আমরা এখানে সিস্টেম ডট আউটের পরিবর্তে আমরা এখানে ইউজ করতে হবে সিস্টেম ডট ইন। আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সিস্টেম ডট আউটটা আমরা ইউজ করি কখন? আমাদের কোনো কিছু প্রিন্ট করার জন্য। ঠিক আছে? আর সিস্টেম ডট ইন যেটা আছে আমাদের সেটা আমরা ইউজ করি ইনপুট নেওয়ার জন্য। ঠিক আছে? সো সর্বপ্রথম স্ক্যানার ফাংশন, দেন যেহেতু আমি ইনপুট নিচ্ছি সেজন্য ইনপুট একটা ভেরিয়েবল এবং নিউ স্ক্যানার, আর নিউ স্ক্যানার ফাংশনের মধ্যে সিস্টেম ডট ইন, যেহেতু আমি ইনপুট নিচ্ছি সেজন্য। ঠিক আছে? আর এর পরবর্তীতে আমি এখানে নাম্বারটা আমি বলে দিলাম না, কেননা আমরা সেটা কিবোর্ড থেকে নেব। ঠিক আছে? সো এতটুকু ঠিক আছে। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে একটা মেসেজ প্রিন্ট করে দিব, যে ইউজারকে বলবো যে তুমি একটা নাম্বার এখানে দাও। ঠিক আছে? সো সেটার জন্য আমাদের কি করতে হবে? সিম্পলি আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন সেটা আমরা লিখে দিব। দেন এখানে আমরা বলবো যে মেসেজটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, ইন্টার এ নাম্বার। ওকে, এর পরবর্তীতে জাস্ট আমাদের যেই ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালুটা রাখছি, অর্থাৎ আমরা ভ্যালুটা কোথায় রাখবো? নাম ভেরিয়েবলের মধ্যে। সো নাম ভেরিয়েবল ইকুয়াল টু আমাদের যেই স্ক্যানার ফাংশনের যে ভেরিয়েবলটা ছিল, অর্থাৎ ইনপুট ভেরিয়েবল, দেন ইনপুট ভেরিয়েবল, এটার সাথে আমাদেরকে আরেকটা ফাংশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ডট নেক্সট ইন্ট। মনে রাখবেন ডট নেক্সট ইন্ট, যে আমাদের চলে আসছে নেক্সট ডট নেক্সট ইন্ট, ইনপুট ডট নেক্সট ইন্ট। সো এই আমাদের ইনপুট নেওয়ার কাজ হয়ে গেল। সো এখন আমরা দেখি যে প্রোগ্রামটা আসলে আমাদের এক্সিকিউট ঠিকঠাক মতো করছে কিনা। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনি স্ক্যানার ফাংশনটা ইউজ করবেন তখন অবশ্যই আপনাকে ইম্পোর্ট ডট জাভা ইউটিল স্ক্যানার এই প্যাকেজটা আপনাকে এখানে লিখে দিতে হবে, ইনপুট করে দিতে হবে, আদারওয়াইজ আপনি একটা ইরর দেবেন। যদি আমি এটা ডিলিট করে দিই তাহলে দেখেন আমার এখানে একটা ইরর শো করতেছে। সো যখন আপনাদের ইরর শো করবে আপনারা সিম্পলি এটার উপরে জাস্ট ক্লিক করে অল্টার এন্টার দিবেন, তাহলে সে আপনাকে সাজেশন দেখাবে। সেখান থেকে আপনি জাস্ট অ্যাড ইনপুট ফর জাভা, প্রথম যে অপশনটা আছে সেটা জাস্ট ক্লিক করে দিবেন, তাহলে সে প্রয়োজনীয় প্যাকেজটা সে এখানে ইনপুট করে দেবে। ঠিক আছে? দেন আমরা জাস্ট সিম্পলি এটাকে রান করব। দেখেন সে এখন আমাকে বলতেছে যে ইন্টারে নাম্বার। সো আমি একটা নাম্বার দিলাম 10। সো সে আমাকে বললো যে এটা একটা ইভেন নাম্বার। ঠিক আছে? আবার যদি আমি রান করি, এখন আমি যদি 11 দিই তাহলে সে আমাকে বললো যে এটা একটা অড নাম্বার। তার মানে আমার ফাংশনটা ঠিক আছে, আমার এই প্রোগ্রামটা ঠিকঠাক মতো কাজ করতেছে। সো এই ছিল ইফ ইলস নিয়ে
আমরা কিভাবে ম্যানুয়ালি একটা ডাটা দিব এবং সেটাকে কিভাবে অড নাম্বার না ইভেন নাম্বার সেটা চেক করব, এবং কিভাবে একটা কিবোর্ড থেকে ইনপুট নিয়ে সেটাকে আমরা অড না ইভেন নাম্বার সেটা চেক করব, এটা ছিল তারই প্রোগ্রাম। সো নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমরা ইফ ইলস নিয়ে আরও অনেকগুলো প্রবলেম প্র্যাকটিস করব। আশা করি এই প্রবলেমটা আপনারা বুঝতে ঠিকঠাক মতো বুঝতে সক্ষম হয়েছেন। আর এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো তো দেওয়ার জন্য। সো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।